আজকের এই ভিডিওটি হচ্ছে পায়ে হেঁটে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডাং জয়ের লাস্ট এপিসোড। গত 3টি এপিসোডে আমরা ঢাকা থেকে বান্দরবান, বান্দরবান থেকে রুমা থেকে বগালেক আর বগালেক থেকে চিংড়ি ঝর্ণা হয়ে দার্জিলিং পাড়া পর্যন্ত আসার আমার নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করেছিলাম। উপরের আই বাটনে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। দার্জিলিং পাড়াতে কিছুক্ষণ বিশ্রাম করার পর এখন আমাদের আবার হাঁটা শুরু। এবার যাচ্ছি এই ভ্রমণের মূল গন্তব্য কেওক্রাডাংয়ের দিকে। আজ রাতে আমরা সেখানেই থাকবো আর কালকে সকালে চলে যাব এই পাহাড়ের সামিট পয়েন্টে। সেখান থেকে দেখব এই পাহাড়ের চারপাশে সৌন্দর্য। এই সৌন্দর্য দেখার জন্য আসা যাওয়াতে টোটাল আপনাকে 10 ঘন্টা ট্রেকিং করতে হবে। তাই এই ভ্রমণ যেই কোনো মানুষের কাছে হতে পারে একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। যাই হোক, শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ভিডিও। এখন বিকেল 3 কি 3:30। দার্জিলিং পাড়া থেকে কেওক্রাডাং পর্যন্ত যেতে সময় লাগবে আরও 40 মিনিট। আর এই রুটের সবচেয়ে উঁচু রাস্তা কিন্তু এখানে। সত্যি কথা বলতে পা যেন আর চলছেই না। দেখা যাক কি হয়। সত্যি এবার খুব টায়ার্ড লাগতেছে। মানে এত সোজা রাস্তা না আর কি, অনেক কঠিন রাস্তা। ভাবতেছি কখন জানি চূড়ায় আসবো। দূর থেকে দেখা যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আমরা জায়গা মতো পৌঁছাইতে পারিনি। শরীরে আর কোনো এনার্জি নেই। এখন গিয়েই খাওয়া দাওয়া করবো, খেয়ে একটা ঘুম দিতে হবে। দেখা হবে আবার আপনাদের সাথে বিকেলে। বিকেল তো অলরেডি হয়ে গেছে। আমরা কিন্তু 9:30টায় রওনা দিয়েছিলাম। এখন 3টা, সময় লাগবে আরও 15 মিনিট। তাহলে অলমোস্ট 3:30টায় পৌঁছাবো। এত সময় লাগে না, কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ভিডিও করার কারণে অতিরিক্ত সময় লেগে গেছে। আসার সময় অবশ্যই মনে করে স্যালাইন, গ্লুকোজ, মাথা ব্যথার ওষুধ। আমার কিছুক্ষণ পর মাথা ব্যথা শুরু হয়। এখন সাথে মাথা ব্যথার ওষুধ নাই। আমার ব্যাগটা হচ্ছে গাইডের কাছে। বিকেল 4টা নাগাদ পৌঁছাই কেওক্রাডাং পাহাড়ে। এসে আর্মি ক্যাম্পে নাম এন্ট্রি করি এবং খাওয়া দাওয়া সেরে নিই। কিন্তু এখানে এসে এই প্রথম হতাশ হলাম। একজন সেনা সদস্য সকল পর্যটককে একসাথে দাঁড় করিয়ে বিভিন্ন রকম নির্দেশনা দিচ্ছে, যেমন বিকেল 5টার পর হেলিপ্যাডে যাওয়া নিষেধ, রাত 10টার ভিতরে নিজ নিজ কটেজে চলে যেতে হবে, আবার পরের দিন সকাল 7টার ভিতরে কেওক্রাডাং থেকে বেরিয়ে যেতে হবে। তাছাড়া রয়েছে ছেলে মেয়ে একসাথে আড্ডা দেওয়ার নানা রকম বিধিনিষেধ। এত কিছু শোনার পর আমার কাছে মনে হচ্ছিল এত অল্প সময়ে এই কেওক্রাডাং পাহাড়ে এত বিধিনিষেধ কারোই ভালো লাগবে না। তাই বলবো এখানে এক রাত থাকার ব্যাপারটা কিছুটা বোকামি। যাই হোক, যেহেতু 5টার পর আর হেলিপ্যাডে আসা যাবে না, তাই দ্রুত বাকি সময়টা এখানেই কাটিয়ে দিই। আর হেলিপ্যাড থেকে সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটা অসাধারণ। এটা হচ্ছে কেওক্রাডাংয়ের একমাত্র খাওয়ার হোটেল। আর এই পুরা পাহাড়ের যিনি মালিক, তিনারই ঘর এটা এবং তিনারই হোটেল। এ হচ্ছে টোটালি সম্পূর্ণ খাওয়ার জায়গা। উনি হচ্ছে এই কেওক্রাডাংয়ের মালিক। আমি কালকে সকালে আপনাদের সাথে ওনার পরিচয় করাই দিব। সকাল 6টায় চলে আসি কেওক্রাডাংয়ের সবচেয়ে উঁচু স্থান বা সামিট পয়েন্টে। একটা সময় এই স্থানকে বাংলাদেশের সবচেয়ে উঁচু স্থান হিসাবেই ধরা হতো, কিন্তু পরবর্তী এক গবেষণায় এটা ভুল প্রমাণিত হয়। কেওক্রাডাং থেকেও উঁচু পাহাড় বাংলাদেশে রয়েছে, যার নাম সম্ভবত সাপাহাপুং। এই কেওক্রাডাং নামটি এসেছে মারমা ভাষা থেকে। মারমা ভাষায় কেও মানে পাথর, ক্রাং মানে পাহাড়, আর ডং মানে সবচেয়ে উঁচু
অর্থাৎ কিউকারডাং মানে হচ্ছে সবচেয়ে উঁচু পাথরের পাহাড়। শৃঙ্গের শীর্ষে সেনাবাহিনী কর্তৃক স্থাপিত যেই ফলকটি দেখা যায় তাতে এর উচ্চতা লেখা ছিল 3172 ফুট, যদিও এর উচ্চতা নিয়ে বেশ মতবিরোধ রয়েছে। আরেকটি ফলকে লালাবম নামক একজন ভদ্রলোকের নাম পাওয়া যায়, মূলত তিনি হচ্ছে এই পাহাড়ের মালিক। যাই হোক, এখানে কিছুটা সময় নীরবে কাটিয়ে দিব। সত্যি বলতে এই পাহাড়ের সর্ব উচ্চতায় পা রাখাটা ছিল আমার জীবনের এক সেরা মুহূর্ত। এই সম্পূর্ণ পাহাড়ে থাকার মতো হাতে গোনা এরকম 2-1টি কটেজ চোখে পড়ে। এরকম একটি কটেজে রাত্রিযাপন হতে পারে আপনার জীবনে এক নতুন অভিজ্ঞতা। নেই বিদ্যুৎ, নেই ভালো মানের বিছানা, রুমের সাথে নেই বাথরুম, নেই রুম সার্ভিস, আছে শুধু নীরবতা। সারাদিনে কমপক্ষে 10 থেকে 12 বার আপনার সামনের ভিউ পাল্টে যেতে দেখবেন। সত্যি পাহাড়ে এমন কটেজই আমার কাছে সেরা। রাত্রে আমরা এই কটেজে ছিলাম। যেই কজনে থাকবেন ওই এক্সট্রা কোনো ওই বড় একটা রুমের ভাড়া না। এক রুমে 7 জন, 8 জন, 10 জন, জনপ্রতি 300 টাকা। ওকে, যাচ্ছি নাস্তা করতে। আর এখানে সবচেয়ে বাজে ব্যাপার হচ্ছে খুব সকালে এখান থেকে চেক আউট করতে হয়। হওয়া উচিত ছিল 10টা বা 9:30 বা 9টা, কিন্তু 7টার দিকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। বেশি নিয়ম কানুন আর কি। তাই খুব সকালে, এখন 7:10 বাজে, আমরা আরও 20 মিনিটের ভিতরে বেরিয়ে যাব। এই আর কি অবস্থা। আর খাওয়ার জন্য বললাম যে হোটেল একটাই, এবং হোটেলটা হচ্ছে ওই যে এখানকার যেই মালিক, মানে এই পাহাড়ের যিনি মালিক আর কি, ওনার বাসা বা ক্যান্টিন যেটাই বলুন আর কি। আপু, উনি কিন্তু আমাকে বলছে করে শাস্তি দিচ্ছি। না আমি জানি না না, আমাকে ও জানে আমি ছবি তোলার জন্য দোলক নরম শাস্তি আমি দেই না, আমাকেও দেয়। তাই না, আমাকে বলছে যে ওরে আমি ওই পাহাড়ে পাঠাবো। দৌড় দিয়ে ছবি তুলছেন না, একবার মনে হচ্ছে মানে গেদা বাচ্চা ইনোসেন্ট লাগছে, খুব ভালো লাগছে। আমি ইনোসেন্ট ভাই, বুঝবেন না। অল টাইম কষ্ট করে যাইতে হবে, সবাই নিয়ে আসছে। এই হচ্ছে হোটেল, খাওয়ার হোটেল। এখন সকাল 8টা, আর আমরা কিউকারডাং থেকে বেরিয়ে যাচ্ছি বগালেকের দিকে। সেখান থেকে আমরা ওই আমাদের রিজার্ভ জিপ ছিল সেটা দিয়ে চলে যাব রুমা বাজার গিয়ে খাওয়া দাওয়া করব। তবে সকালবেলা যে দৃশ্যটা দেখলাম সেটা অস্থির। যদি এখানে মেঘ বেশি থাকতো তাহলে আরও বেশি সুন্দর দেখা যেত। তবু একটু দেখাই, কিছুটা দেখা যাচ্ছে আমাদের সম্ভবত নিচে, বা আমাদের একদম সমান সমান দূরে দেখা যাচ্ছে মেঘ। আর এখান থেকে আমরা যেহেতু নামার রাস্তাটা একটু সোজাই হয়, কারণ উঠতে যতটুকু কষ্ট হয় নামতে ওইরকমভাবে হয় না। আমরা অলমোস্ট 11টা কি 11:30টায় বগালেক পৌঁছাতে পারবো আশা রাখি। কিউকারডাঙে আরও কিছুটা সময় থাকার ইচ্ছে ছিল, কিন্তু এখন বলতে পারেন কিছুটা বাধ্য হয়ে বেরিয়ে যেতে হচ্ছে। এখন মনে হচ্ছে এখানে 2 রাত থাকার প্ল্যান করে আসলেই ভালো হতো। যেহেতু আমাদের বাসের রিটার্ন টিকিট কাটা, তাই আসলে কিছুই করার নেই। হ্যাঁ, এখানে হেলিপ্যাড আর সাবমিট পয়েন্ট ছাড়া আর কোনো জায়গায় ঘুরে দেখার মতো নেই। তবে অনুমতি পেলে ঘুরে আসতে পারেন বাংলাদেশের সবচেয়ে উঁচু গ্রাম পাসিংপাড়া, আর পাসিংপাড়া হয়ে জাদিবা ঝর্ণা। জাদিবা ঝর্ণায় আসা যাওয়াতে টোটাল 4 থেকে 5 ঘন্টা লেগে যেতে পারে। কিন্তু যদি কিউকারডাঙে থাকতে চান, ওই যে বললাম বারবার দৃশ্য পাল্টে যেতে দেখবেন। আর বর্ষার সময় আসলে তো কোনো কথাই নেই। হ্যাঁ, চার্চের সামনে যে এই যে মোটামুটি খুব সাজসজ্জা দেখা যাচ্ছে, এর কারণ হচ্ছে ওনাদের 25 তারিখ হচ্ছে ডিসেম্বরের 25 তারিখ
প্র্যাকটিস মাস্ট, হ্যাঁ, যার কারণে এই আয়োজন যেটা সত্যি অসাধারণ। সকাল 7:30টায় রওনা দিয়ে বেলা 12টায় পৌঁছাই বগালেক, আর বগালেক থেকে জিপে করে চলে যাব রুমা বাজার। দুপুরে খাবার সেখানেই হবে। বিদায় নিচ্ছি আমি এই ভ্রমণ গল্প থেকে, দেখা হচ্ছে অন্য কোথাও। কিউকারডাং ভ্রমণ সম্পর্কে বিস্তারিত অনেক তথ্য পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, চাইলে ঘুরে আসতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব মাস্ট।